আজকে আমরা আলোচনা করব কলামের সাইজের বিষয়ে। যে অনেক জায়গায় আমরা সাইট ভিজিট করতে বা মানুষে আমাদেরকে যখন ইনভাইট করে দেখতে চায়, তখন যাওয়ার পরে দেখা যায় যে মিস্ত্রিরা কী করে বা মালিক যে ওনার আছে বিল্ডিংয়ে তারা কী করে যে সেম সাইজের কলামের ফুটিং দেওয়া হয়। তো ওটা ঠিক না, অযথা আমরা খরচা হয় এবং যেখানের মধ্যে আমাদের বড় সাইজের দরকার আছে ওইখানেই হয় না, ওখানেই সমান সাইজ থেকে যেখানে আমাদের দরকার না ওখানে বেশি হয়ে যায়। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। তাই আজকের আমার টপিকটা হচ্ছে মাঝের আর পাশের কলামের ভিত্তি কেন আলাদা, বা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আপনাদের জেনে রাখা ভালো যে বিল্ডিংয়ের সব কলামের ফাউন্ডেশন একই রকম হয় না বা একই রকম সাইজ হয় না। মিডিল কলাম সাধারণত বড় থাকে, তার ফুটিংয়ের সাইজ বড় থাকে, এবং পাশের বা কর্নার বা আউটারের কলামের সাইজ ছোট হয়। কারণ মাঝের কলাম বহন করে চারপাশের সব স্ল্যাব আর বিমের ওজন, আর কোণ বা পাশের কলাম তো শুধুই দুই বা এক পাশের স্ল্যাবের লোড বহন করে, তাই এটার সাইজ ছোট থাকে বা এটার ফুটিংও ছোট থাকে। সেই কারণে সাইজ ঠিক হয় লোড অনুযায়ী। মাঝের কলামের জন্য বড় ফাউন্ডেশন, পাশের কলামের জন্য ছোট ফাউন্ডেশন। তাই সবসময় আপনারা একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ডিজাইন বানাবেন কলামের সাইজ কোন জায়গাতে বড় দিতে হবে, কোন জায়গাতে স্টিল বেশি রড বেশি দিতে হবে। তাহলে আপনাদের খরচা কমে যাবে, অযথা খরচা হবে না, ইকোনমিক্যাল খরচা হবে। সব কলামের জন্য একই সাইজ দিলে কংক্রিট আর স্টিল নষ্ট হয়, আপনার স্ট্রাকচারাল কস্ট বেড়ে যায় এবং স্ট্রাকচারাল লংজিভিটি কম থাকে। তাই আপনারা মনে রাখবেন ভাই, বিল্ডিংয়ের বেশি লোড সমান বড় ফাউন্ডেশন, কম লোড ছোট ফাউন্ডেশনের দরকার। এটাই হচ্ছে আমার স্লোগান, এটাই হচ্ছে সেফ, ইকোনমিক্যাল এবং ডিউরেবিলিটি। থ্যাংক ইউ, ওয়াচ মোর।